প্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম টু মাই পেজ। তো চলুন আজকে এই বিশাল আলতাডিগি থেকে আমরা সকলেই ঘুরে আসি। বন্ধুরা আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছে। তো আজকে আমরা দুই বন্ধু বের হয়েছি আলতাডিগি যাব। তো যাই হোক, আমরা এখন বের হলাম হাঁটে হাঁটে আর কি, আমাদের সামনে পাকা রাস্তায় উঠতে হবে। তো চলুন আজকে যাইতে যাইতে কোন দিক দিয়ে যাওয়া যায়। আর রাস্তা তো একটাই, মানে যায় আলতাডিগির বর্তমান যে ভিউ সেটা আপনাদের মাঝে তুলে ধরবো। অবশ্যই আপনারা ভিডিওর সাথে থাকবেন। ধন্যবাদ। আছেন আমাদের দেশগ্রামে বাড়ি আর কি, নওগাঁ জেলায়। তো আলু শসা মোটামুটি তোলা শেষ, শুধু শসা মাঝে মধ্যে আছে আর মাঝে মধ্যে আলু আছে। তো এই রাস্তা দিয়ে ওই যে সামনে পাকা রাস্তায় উঠে একটা ভ্যান ধরে আমরা চলে যাব আমাদের গন্তব্য স্থানে। তো এই হচ্ছে গ্রাম বাংলা যাকে বলে, সবুজ সোনালি নাকি। চারিদিকে যত দূর পর্যন্ত চোখ যায় চারিদিকেই আর কি ক্ষেত ধানের। তো চলুন যাওয়া যাক, আমরা একটা ভ্যান ধরবো। তো ভ্যানই তো দেখা যায় না, ওই যে একটা আসতেছে ওইটাতে চলা। সো অবশেষে আমরা দুই বন্ধু একটা ভ্যানে উঠেই পড়ে গেলাম, আর কোনো দেরি নাই। অবশ্য ভ্যান মামালা মনে করেন যে কঠিন টান দিচ্ছে আমাদেরকে নিয়ে, এমন টান দিচ্ছে মনে করেন যে চোখ দিয়ে দেখা যাচ্ছে না, এরকম একটা অবস্থা। তো যাই হোক, দুই বন্ধু মিলে, আর ভ্যানও তো আমরা আছি, সরি এটা ভ্যান না, এটা একটা ইজি পার। তো যাই হোক, আমরা এই সুযোগে আমি আমার পরিচয়টা দিয়ে নেই। আমি এমডি জিহান ইসলাম। তো যাই হোক, আমি হচ্ছে দ্য বয় অফ ধামরহাট পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো যাই হোক, আপনারা সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। তো আপনাদের সঙ্গে পরিচয় দেওয়ার মধ্যেই চলে আসলাম আমরা ফতেপুর বাজার। তো ফতেপুর বাজারে এসে আমরা চিন্তা ভাবনা করলাম আর একটা গাড়ি চেঞ্জ করতে হবে আমাদের। সো বড় সড়ো একটা দেখিয়া গাড়ি নিলাম আমরা দুইজন মিলেই। তো অবশেষে এই বড় গাড়ি নিয়ে গাড়িতে চড়ার সাথে সাথে মঙ্গিরাজের মতন চলে আসলাম আমইতারা বাজার। সামনে আমাদের আমইতারা বাজার, চলুন দেখা যায়। সো বন্ধুরা, আমইতারা বাজার কিন্তু আগের মতো আর নাই। আর গত অনেক বছর, প্রায় 1-1.5 বছর আগে মনে করেন যে এরকম ছিল না, এরকম রাস্তা ছিল ছোট, এখন রাস্তা হয়েছে অনেক বড় মাশাআল্লাহ। এই দেখতে পাচ্ছেন মাঝখানে হয়তো ফুলের গাছ টাছ লাগানোর জন্য একটা রাউন্ড দিচ্ছে, এটা কিন্তু অনেক ভালো। আর এই ব্যাগটা কিন্তু অনেক মারাত্মক একটা ব্যাগ, এটা একটা 3 মাথা আর কি। এই জায়গায় অনেক সতর্কভাবে গাড়ি চলাচল করতে হবে। তো যাই হোক, এদিকে দেখতে পাচ্ছেন রাস্তা অনেক বড়, দুই সাইডে অনেক বড় করার কারণে কিন্তু অনেক ফাঁকা ফাঁকা লাগতেছে। তো যাই হোক, গল্প করার মধ্যে আমরা চলে আসলাম ধামরহাট। আমি তারা পার হয়ে চলে আসলাম ধামরহাট অঞ্চল। বন্ধুরা, আমাদের আজকের গন্তব্য স্থান হচ্ছে আলতাডিগি। তো এটা হচ্ছে নওগাঁ জেলার ধামরহাট থানার মধ্যে অবস্থিত। এই আলতাডিগি কিন্তু আগের থেকে এখন বর্তমানে অনেক আপডেট এবং উন্নত হয়েছে, যা আমি শুনছি এবং ভিডিওতে দেখছি। তো আজকে আমার ভিডিওতে সরাসরি আপনারা এই আলতাডিগির বর্তমান যে ভিউ, সুন্দর ভিউ, এটা আজকে আপনারা দেখতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আলতাডিগির মানে প্রথম যে জঙ্গল, এখানে আমরা কিন্তু প্রবেশ করলাম। তবে যে যাই বলুক না কেন, 5-7 কিলোর কম হবে না আর কি, এই ধামরহাট থেকে 7-8 কিলোর কম হবে না আলতাডিগি। তো অনেক ঘোরাঘুরি পেঁচাপেঁচি রাস্তা জঙ্গলের মধ্যে। তবে এই শীতের সময় কিন্তু এখন প্রচুর ঠান্ডা। তবে আপনাদের সাথে গল্প করতে করতে কখন যে চলে আসলাম। তবে আমি মনে করছিলাম যে আমরাই মনে হয় বিকেলবেলা শেষ সময় আসছি, তবে দেখতে পাচ্ছি যে না, আরও অনেকেই যাচ্ছে। আমি তো মনে করছি যে আমরাই তো মনে করেন যে হয়তো সবার শেষে যাচ্ছি, সবাই দেখে চলে যাচ্ছে, এই সময় হয়তো আমরা যাচ্ছি। কিন্তু না, মোটামুটি মানুষ তেমন নাই, তবে যে কয়টা আছে তবু থাকার মতো, মানে আশ্বস্তি দেওয়ার মতো। তো অবশেষে ঢুকেই পড়লাম আলতাডিগি। এই যে হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন, এটা আলতাডিগি। তো এই যে নতুন যে টায়ারটা তৈরি করছে, এই টায়ারটা দেখতে পাচ্ছেন হাতের বাম পাশে। আপনারা এই টায়ার অবশ্যই আমি উঠাবো আর অবশ্যই দেখাবো, এই যে বড় টায়ারটা। তো চলুন এখন ধীরে ধীরে আমরা এই টায়ারের দিকে যাই। আর পাশে দেখতে পাচ্ছেন এই সেই বিশাল টায়ার। তো অবশেষে আমি যেহেতু একা ছিলাম, যার জন্য আমাকে টায়ারে ওঠার সময় তেমন কোনো ভিডিও বা ক্যামেরাম্যান পাইনি। তবে আমি উঠছি, ও টায়ারে ওঠার পর আপনাদেরকে এই সুন্দর ভিউটা দেখানোর জন্য আসলাম। এই যে শেষ বিকেলে, পরন্ত বিকেলে আমরা এসেছি। এই যে সূর্যটা মাশাআল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে। তবে রাত হইতে আর বেশি সময় নাই, সন্ধ্যার আগে আগে আমরা আসছি। তবে এই সেটার থেকে মনে করেন যে যত দূর চোখ যায়, ক্যামেরা যায়, শুধু জঙ্গল আর জঙ্গল। তবে কিছু টিকটকারকে আমি দেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন নিচে টিকটক নিয়ে সবাই পাগল। তবে আপনাদেরকে যেটা দেখার জন্য আসি সেটা হলো এই সেই বিশাল ডিগি। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।